জনাব তারেক রহমান জনকণ্ঠে পত্রিকায় দেখলাম একটা নিউজ প্রচার হচ্ছে। উনি বলেছেন যে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়াইলে তাদেরকে কিভাবে কি করা লাগে আমরা করব। এই রমজানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাজার। মাঝে মাঝে বাজারে আগুন লেগে যায়, চিনির দাম বাড়ে, ছোলা বুটের দাম বাড়ে। জনাব তারেক রহমান জনকণ্ঠে পত্রিকায় দেখলাম একটা নিউজ প্রচার হচ্ছে। উনি বলেছেন যে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়াইলে তাদেরকে কিভাবে কি করা লাগে আমরা করব। নগদ জরিমানা হতে পারে অথবা জেল জুলুমও হতে পারে। তা আমরা বলতেছি শুধু এটা কথার কথা না, এটা বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক না? এই সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে রমজানে বাজারকে নিয়ন্ত্রণে রাখা, মানুষের হাতের নাগালে রাখা, বাজারে যেন দ্রব্যমূল্যে আগুন না লাগে। কথা বলে ঠিক না? কিছু অসাধু কালো বাজারে ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক দিন খেজুরের দাম বাড়ায়, ছোলা বুটের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়। আছে না? না। অন্যান্য পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে রমজান উপলক্ষে জিনিসের দাম কমায়া দেওয়া হয়। আর এ দেশে কিছু অসাধু ব্যবসায়ী, ওরা 11 মাস খালি ছায়া থাকে কখন রমজান আসবে, একেবারে গ্রাস করে খাইতে খাইতে বদ হজম হয়ে যায়। আছে না? না। টাকা বেটা কবরে নিয়ে যেতে পারবি না। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে কয়টি কাজ বলেন? রাগ করতেছেন মনে হয়। দুইটি কাজকে আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। কথা কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, ও বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ 2টা কাজ করব। 1 নাম্বার হলো তার রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর রাতে বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নাটোরে কি মুরগির হোটেল আছে, ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়াই কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, সকালবেলা একটা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদারা শুনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমার দরদের ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজিক দিবেন। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দেবেন। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে নাটোর শহর থেকে আপনারা গ্রামে এই নূরপুরে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে রাত 2টার পরে গ্রাম পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি, মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি, এমনকি মসজিদের মাইকও চুরি হয়, সেই মাইক দিয়ে আজান হয়, ওই মাইকও নাই। কথা ঠিক লয়। হ্যাঁ, আমার মসজিদে আজ থেকে 3 বছর আগে চুরি হয়েছিল। আমি যেখানে জুমা পড়াই, বগুড়া শহরে আমি নামাজ পড়তে গেছি, 3 বার স্যান্ডেল হারাইছি, 3 বার। ঢাকা কল্যাণপুর চেনে আপনার? মানে চোর কি আমাকে চেনে নাকি? চোরে না শোনে ধর্মের কাহিনী, ওটা হুজুরের স্যান্ডেল না খেজুরের স্যান্ডেল কি বোঝে? কথা কন নাকি আপনারা? তাহলে স্যান্ডেল চুরি বন্ধ হচ্ছে না, মসজিদের মাইকটাও চুরি হয়, যেটাতে মুয়াজ্জিন 5 বার মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। জুতের নিরাপত্তা নেই, আর 5 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আসবেন, নিরাপত্তা আছে? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে যদি ব্রেকিং নিউজ আওয়ারে দেখানো হইতো, ব্রেকিং নিউজ আওয়ারে যদি দেখানো হইতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন, 24 ঘন্টায় সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে নেতা আল্লাহর আইন কেন চালু করে না? ওই যে কথা আছে, সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, নেতা জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশ পাচার করছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। কথা বলা ঢেকেরা। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়া বানাইছে। কথা কয় না? দুর্নীতি কম হয়েছে? এই দেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই সমাজে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া
আমেরিকার ভারতের পানি পড়া দিয়া এই সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার ভূখণ্ডে এই ৫৬,০০০ বর্গ মাইলে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে এই জমিনটা পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আরে ভাই আমরা চাই, পূরণ করার মালিক কে? নিরাশ হওয়া যাবে না। বোঝেন নাই? কি কয়? নিরাশ হওয়া যাবে না, চাইতে থাকা লাগবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ দেশে শান্তি, রহমত, বরকত নাজিল করেন। সিল্লাখান আমিন। আমার ভাইয়েরা, তাহলে নামাজের মতো আদায় করলে সবাই যদি নামাজি হয়ে যায়, চুরি থাকবে? চুরি থাকবে? রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, সৌদি আরবে যে হাত কাটার আইন আছে, হজ করতে তো অনেক মানুষ যান, কয়জনের হাত কাটা দেখছেন? পাওয়া যায় না, সব কাটে শেষ হয়ে যায়। নাই, এটা ভয়। ভয় বান্দাকে কোন আইনে, কোন নিয়মে কন্ট্রোল করা যাবে, এটা আল্লাহর সাথে আমরা বেশি বুঝি। এটা একটা ভয়। একজনের হাত কাটলে আর কিয়ামত পর্যন্ত কাটা লাগবে না, সব ঠিক হয়ে যাবে। এটা একটা ভয়। বাপরে বাপ, চুরি করলে হাত কাটবি, দরকার নেই, ভিক্ষা করে খাবো। হ্যাঁ, সমাজে বোঝেন নাই? এই জন্য আল্লাহর আইন